আমদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছি আমিরি। মুখ্যমন্ত্রী শিল্প বৈঠকের নির্যাস এক নজরে। উত্তরায়ণের মধ্যে 10 একর জমিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বাগডোগরা এয়ারপোর্টের কাছে 4 একর জমিতে হোটেল, ডেস্টিনেশন দীঘা। আরো 6টি ভলভো বাস দীঘা যাবে। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং রায়গঞ্জ থেকে। যেসব চা বাগানের জমিতে চাষ হচ্ছে না অথবা যেসব বাগানে এখনো বন্ধ রয়েছে সেখানে হোটেল, রিসর্ট, হোমস্টে করার অনুমতি চাইলে শর্ত সাপেক্ষ দেওয়া হবে। শর্ত হলো সেখানকার কর্মীদের কাজ দিতে হবে। এছাড়াও শিলিগুড়িতে আইটি পার্কে 100 কোটি টাকার বিনিয়োগ। শিলিগুড়িতে একটি ফ্যাশন নিয়ে পড়াশোনার জায়গা দরকার। শিলিগুড়ি ও কালিম্পংয়ের ছেলেমেয়েরা ফ্যাশন নিয়ে পড়লে কাজের সুযোগ হবে। চপ শুধু নয়, মোমো, চাউমিন থেকেও অনেক আয় হয়। চাউমিন বয়েল করে মশলা দিয়ে ভালো করে করলে ভালো বিক্রি হয়, এটাও তো ভালো। মুখ্যমন্ত্রীর এই শিল্প বৈঠকের পরে আমদুরিয়া নিউজের প্রতিনিধি বিভিন্ন ব্যবসায়ী সমিতির মধ্যে থেকে কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেন। দেখুন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া। দেখুন না, উনি উত্তরবঙ্গে এসে শিলিগুড়িতে যে শিল্প সম্মেলনের কথা যে বক্তব্যগুলো রেখেছে, যে রাজ্যের শিক্ষকরা রাস্তায় পুলিশ দ্বারা এবং তৃণমূলের দলদাস গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই রাজ্যের শিল্প কিন্তু মোমো, চাউমিন এই শিল্পর কথা বলেছে। বিগত দিনে চপ শিল্পর কথা বলেছে। যে রাজ্যের শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হয়, সেই রাজ্যে তো এই শিল্প ছাড়া অন্য কি আর আসবে শিল্প। উনি উত্তরবঙ্গে আসেন ঘুরতে, আর বিভিন্ন সময় এই ভাওতাবাজি কথাবার্তা বলে যায়। আমার তো মনে হয় এরপরে উনি তো বলবে বোম, গাঁজা, পিস্তল এগুলার ইন্ডাস্ট্রি তৈরি করার কথা বলবে। উনি পুরোটাই ভাওতাবাজি দিতে আসে। মোমো চাউমিনের যারা দোকান করে তারা তো ব্যবসা করে সোর্স অফ ইনকাম, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আসল ব্যবসা, আসল চাকরি, আসল কর্মসংস্থান সেটার উপায় কি উনি বলেছেন? আমার তো মনে হয় বলেননি। বেকার ছেলেমেয়েরা কীভাবে কাজ পাবে? যারা পড়াশোনা শিখছে, কম পড়াশোনা শিখছে, একটু বেশি পড়াশোনা শিখছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কী হবে? এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী কি দুটো শব্দ চয়ন করেছেন? আমার জানা নেই। উনি মাঝে মধ্যেই পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ঘোরেন এবং এই সমস্ত বিজনেস সামিট যা আছে হাবি জাবি এই সমস্ত করেন, সরকারের টাকায় নয় করেন। আর এগুলো করে আসলে লাভের লাভ কিছু হয় না। বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আসে এখানে, সরকারের টাকায় তারাও খাওয়া দাওয়া করে, তারাও হাসি মজা করে এখান থেকে চলে যায়। ফলত আসল রাজ্যের যে বেকারি সমস্যা, রাজ্যের যে কর্মসংস্থানের অভাব, রাজ্যে যেভাবে ছাত্র যুবদের ভবিষ্যৎটা দুর্বিষহ অবস্থার দিকে যাচ্ছে, এই সমস্ত সমস্যার সমাধান উনি করতে পারছেন না। আর এই সমস্ত ঢপের কথাবার্তা বলছেন আর সরকারি টাকা নয় করছেন। আর আপনি দেখুন গোটা রাস্তা জুড়ে সরকারের টাকায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হচ্ছে। এটা মানে কি চলছে পশ্চিমবাংলা জুড়ে? মানে এটা কোন রাজ্যে আমরা বাস করছি, যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই? এমন একটা রাজ্যে আমরা বাস করছি যে রাজ্যে ছাত্রদের পড়াশোনা করার পর তাদের ভবিষ্যৎ নেই? এমন একটা রাজ্যে আমরা বাস করছি যারা যোগ্য চাকরি প্রার্থী, শিক্ষিত চাকরি প্রার্থী, তারা কলকাতার রাস্তা দাঁড়িয়ে মার খাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গের অবস্থা। না, শিল্প সম্মেলন শিল্প হলে উত্তরবঙ্গের জন্য শিল্প খুবই কম। তো উত্তরবঙ্গে যদি এরকম কিছু যেগুলো উনি ডিক্লেয়ার করেছে সেগুলো যদি এখানে প্রপার ওয়েতে হয়, তাহলে এখানকার লোকেরও উপকৃত হবে, যেসব জায়গায় হবে সেই জায়গার লোকাল জায়গার লোকও উপকৃত হবে এবং যারা আসবে এখানে ঘুরতে তারাও এই উপভোগটা করতে পারবে। যেমন উনি বলেছে যে চা বাগানের যেগুলো বন্ধ চা বাগান আছে, সেই চা বাগানগুলোতে উনি রিসোর্টের বন্দোবস্ত করবে এবং সেটা যদি হয় সেখানকার বাগানের শ্রমিকরাও অনেকে কাজ পেয়ে যাবে সেখানে, সেই রিসোর্টে। এবং বাইরে যারা আসবে ঘুরতে তাদেরও একটা ঘোরার জায়গা হবে এবং বাকি যারা আছে তাদের একটা ব্যবসারও একটা জায়গা হবে। ছোটোখাটো দোকান খুলে গেলে আশেপাশে তারাও উপকৃত হবে, এ নিয়ে কোনো নিঃসন্দেহ আমরা। দেখুন, শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী আজ যে সমস্ত ঘোষণাগুলো করেছে উত্তরবঙ্গের জন্য, আমার মনে হয় যে উত্তরবঙ্গের জন্য একটা নতুন দিশা উনি দেখাতে চাইছেন। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে শিল্প স্থাপনের জন্য উনি অত্যন্ত উৎসাহী, সেটাই আমরা মনে করলাম। কারণ জমি যে কোনো সমস্যা না, সেটা কিন্তু উনি স্পষ্ট করে দিয়েছেন। ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন যে 10 একর জমি, যে উত্তরায়ণ আছে আমাদের এখানে শিলিগুড়ি সংলগ্ন, সেই উত্তরায়ণে কিন্তু 10 একর জমি উনি দিতে চাইছেন, যেখানে কিনা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার গড়ার জন্য যদি কেউ চান তাহলে সেখানে করতে পারেন।
দ্বিতীয়ত দেখুন, উনি বলছেন যে বাগডোগরা সংলগ্ন 4 একর জমি রয়েছে, যে জমিতে আমরা জানি যে বাগডোগরা এয়ারপোর্টে প্রচুর মানুষ আসেন যারা কিনা থাকেন, কিন্তু বাগডোগরার আশেপাশে কিন্তু এয়ারপোর্টের আশেপাশে সেভাবে কোনো হোটেল নেই, তাদেরকে অনেক দূরে এসে শিলিগুড়িতে থাকতে হয়। কিন্তু বাগডোগরাতে উনি চাইছেন যে ওখানে একটা কিছু হোক, ওখানকার মানুষের জন্য কিছু একটা হোক, এবং 4 একর জমি ওখানে রয়েছে যেখানে সরকার দিতে রাজি আছে। কেউ হোটেল ব্যবসায়ী যদি কেউ চান যে একটা ভালো মাপের একটা হোটেল শিলিগুড়িতে, একটা সুন্দর হোটেল যেটা আন্তর্জাতিক মানের করতে চান, তাহলে কিন্তু সেটা করা যাবে। এছাড়াও যে সমস্ত ব্যাপারগুলো উনি করেছেন সেটা হচ্ছে 6টা ভলভো বাস, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ যাতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে মানে যোগসূত্র সেটাকে রক্ষা করার জন্য, সেটাকে আরো সুন্দর করার জন্য তিনি বলেছেন 6টা ভলভো বাস উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি দীঘার অভিমুখে যাবে, এবং উত্তর এবং দক্ষিণের মধ্যে অর্থাৎ পাহাড় থেকে সমুদ্রের যে একটা মেলবন্ধন তিনি কিন্তু সেটা সৃষ্টি করতে চাইলেন। আমরা আরো দেখলাম যে টি গার্ডেন, এটা খুব জরুরি একটা পদক্ষেপ আমার মনে হলো, যেটা বাস্তবিক একটা চিন্তা ভাবনা। যে সমস্ত চা বাগানগুলোতে সেভাবে উৎপাদন হচ্ছে না, এবং যে চা বাগানগুলো এখন অর্থনৈতিকভাবে ঢুকছে এবং হতে পারে যে অর্থনৈতিকভাবে সেভাবে চলছে না, পড়ে রয়েছে, চা উৎপাদনও হচ্ছে না সঠিকভাবে, এবং শ্রমিকরা আজকে সেখানে কিন্তু মানে জবলেস হয়ে বসে আছেন, তাদের জন্য কিন্তু উনি একটা মানে রিমার্কেবল পদক্ষেপ নিয়েছেন। উনি স্পষ্টই বলেছেন যে সেখানে যদি এমন কোনো কিছু করা যায় যেখানে দেখা যাবে যে সেই চা শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন, শর্ত সাপেক্ষে অবশ্যই, তাদেরকে যদি তারা নিয়োগ করেন, তাহলে তাদের সেই জমিগুলো কিন্তু সরকার আজকে শিল্প স্থাপনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারে। এবং আমার মনে হয় যে এটা একটা নতুন দিশা দেখাবে যে চা বাগান যেগুলো কোনো কাজে লাগছিল না, এবং তাদের যে ঢুকছিলেন আজকে মানুষজন যে বেকার হয়েছিলেন, তারা কিন্তু নতুনভাবে নতুন দিশা পাবেন, এবং উত্তরবঙ্গে আমার মনে হয় এটা খুব সুন্দর একটা পদক্ষেপ হবে। কারণ প্রচুর মানুষ আছে, আমরা জানি যে চা বাগানগুলো খুব সুন্দর সুন্দর লোকেশনে আছে, দারুণ তাদের একটা সিনিক বিউটি আছে, তার মধ্যে হোমস্টে হতে পারে, হোটেল হতে পারে, নানান ধরনের হতে পারে, যেখানে এই মানুষগুলো চাকরিও পাবে, এবং পর্যটনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক একটা বিপ্লব আসবে বলে আমার মনে হয়, কারণ উত্তরবঙ্গ তো ঘেরা আছে চা বাগান দিয়ে। এরপরেও উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানুষ তার রোজগারের দিকে নজর দিক, এটা কিন্তু খুব জরুরি বিষয়। একটা কথা আমাদের বুঝতে হবে যে আজকে চাকরি কিন্তু একমাত্র পদক্ষেপ না, মানে একমাত্র উপায় না উপার্জনের ক্ষেত্রে, অর্থাৎ কর্মপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু চাকরি নির্ভর হলে চলবে না। আজকে পশ্চিমবঙ্গে কাজ নেই এ কথা কিন্তু সঠিক নয়, কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 কোটির উপর কিন্তু ভিন্ন রাজ্য থেকে মানুষ এসে রয়েছেন, এবং তারা কিন্তু চাকরি করছেন না। আর যদি পশ্চিমবঙ্গে কাজ না থেকে থাকে তাহলে পরে তো এই মানুষরা তারা অন্য জায়গা থেকে আসতেন না, তাহলে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই কাজ রয়েছে। তো উনি চাইছেন যে পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন তারা এই কাজগুলো নিক স্বরোজগারের মাধ্যমে। এই যে আজকে অন্য জায়গা থেকে এসে মানুষ এখানে স্বরোজগার করে তারা জীবন ধারণ করছেন, তাহলে এই রাজ্যের মানুষ তাদের কি অসুবিধা আছে, তারাও যদি স্বরোজগারে নজর দেন, কারণ এটা বলতেই হবে যে আমরা কিন্তু অনেক বেশি চাকরি নির্ভর ভাবি আমাদের নিজেদেরকে, কিন্তু এটা সঠিক না। কারণ স্বরোজগার কিন্তু একটা বড় জায়গা, এবং আপনারা জানেন যে মাঝারি শিল্প বা ক্ষুদ্র শিল্প যেগুলো রয়েছে, শুধু শিল্প মানে তো বড় শিল্প না, এবং বড় শিল্প এটা ঠিক কথা, তার একটা প্রয়োজন রয়েছে, সেটা থাকুক, কিন্তু রোজগার যদি হয়, যদি কর্মসংস্থান যদি কোথাও থাকে, তাহলে আজকে 80% কর্মসংস্থান কিন্তু দিয়ে থাকে এই এমএসএমই গুলো বা স্মল স্কেল যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তারা দিয়ে থাকে। এবং আপনি শুনলে খুব মানে খুশি হবেন যে পশ্চিমবঙ্গ কিন্তু এই এমএসএমই বা ক্ষুদ্র শিল্পে যে কর্মনিয়োগ বা তার যে গ্রোথ, সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে প্রথম। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু পণ্য পরিষেবার ক্ষেত্রে বা বিভিন্ন পরিষেবা দানের ক্ষেত্রে বা এই ক্ষুদ্র সমস্ত যে রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক একটা বিপ্লব কর্মসংস্থানে এসছে, এবং পশ্চিমবঙ্গের সম্ভাবনাও সেখানে রয়েছে, এবং মানুষজন কিন্তু স্বনির্ভর হয়ে বাংলার মানুষকে কিন্তু স্বরোজগার করতে হবে, এর জন্য কিন্তু উনি উৎসাহ দান করেছে। এবং আমার মনে হয় যেটা অত্যন্ত সঠিক পদক্ষেপ, কারণ স্বরোজগারের মাধ্যমে কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। আমাদের বোধহয় একটু ব্যবসা নির্ভরও হওয়া দরকার এখন। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।